নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় আপনাকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে। আর আজকে একটা কোশ্চেন এসেছিল আমাদের কাছে কি দার্জিলিং যেতে কত খরচা। অনেক লোক কলকাতা ঘুরতে আসে, ভিক্টোরিয়া, দক্ষিণেশ্বর, কালীঘাট বাইরে থেকে দেখতে আসে এইখানে। তো তাদের একটু ইচ্ছা থাকে সবসময় দীঘা যেরকম পাহাড়ের মানে সমুদ্রের জায়গা সেরকমই ওরা একটু পাহাড়ও ঘুরে আসুক। এবার পাহাড়ের মধ্যে এখানে কি হচ্ছে সবথেকে বড় আপনার দার্জিলিং অ্যাট্রাকশন। এবার দার্জিলিং যাওয়ার জন্য কিভাবে যেতে পারে বা কি ইজিয়েস্ট রুট একটা জানা দরকার। কেন কি যদি আপনি ভাববেন কি ট্রেনে যাবেন তো ট্রেনের টিকিট পাওয়াটা একটু খুব টাফ হয়, আর না হলে ট্রেনে তো সব থেকে ইজি, কিন্তু টিকিট পাওয়াটা খুব টাফ। ট্রেনে যেরকম উত্তরবঙ্গ বা ধরুন আসাম যেই ট্রেনগুলো যাচ্ছে সেই ট্রেনগুলো থেকে আপনি যদি যান তাহলে শিয়ালদা হাওড়া দুই জায়গা থেকেই ট্রেন ছাড়ে। আসাম গুয়াহাটি যাওয়ার জন্য অনেক ট্রেন ছাড়ে, প্লাস তিস্তা তোস্তা এইসব নৈহাটি থেকে ছাড়ে, যারা আপনাকে নিউ জলপাইগুড়ি নামাবে। এবার অনেক ট্রেন ভোরবেলা নামায়, যেরকম 10টা, 10:30, 8টা এরমই নামায়। সকাল 8টা থেকে নিয়ে 11টা অবধি মোটামুটি সব ট্রেন নামে আলিপুরদুয়ার যাওয়ার জন্য, এইখানকার যাওয়ার জন্য। তো আপনি নিউ জলপাইগুড়ি যেখানে নামবেন শিয়ালদা থেকে আবার হাওড়া থেকে ট্রেন ধরেন, তো ট্রেন রুটে মোটামুটি যদি রিজার্ভেশন করিয়ে যাবেন তাহলে ধরে রাখুন একজনের 500 টাকার টিকিট লেগে যায় আপনার রিজার্ভেশন স্লিপারে। প্লাস ওইখানে নামার পরে আপনি যদি ধরুন যাচ্ছেন শেয়ারিং ট্যাক্সিতে দার্জিলিং যেতে এখন ভাড়া হচ্ছে 250 টাকা পার হেড। কিন্তু এটা একদম এনজিপি থেকেই ছাড়ে না, এনজিপি থেকে আপনাকে সেবক মোড় যেতে হবে। সেবক মোড় যেতে গেলে টোটো ভাড়া হচ্ছে 40 টাকা। সেবক মোড় যে মেন জাংশন রোড ওইখানে যাবেন, ওইখান থেকে আপনাকে আবার হসপিটাল পাড়া আছে একটা, হসপিটাল পাড়া থেকে একটুখানি এগিয়ে গিয়ে গেলেই মানে যে শিলিগুড়ি বাস স্ট্যান্ড ওইটা আছে। এবার ওই বাস স্ট্যান্ড থেকে গেলে আপনি শেয়ারিং পাবেন, ওইখানে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে আর ইয়েলো ট্যাক্সিগুলো বড়, আর পার হেড 250 টাকা নেয়। আর একটা গাড়িতে 10-12 জন, ধরুন 8জন 10জন ওরা ভরে গাড়িতে, আর ভরে নিয়ে গিয়ে আপনাকে নিয়ে যাবে একদম টপ। মোটামুটি ধরুন 4 থেকে 4.5 ঘন্টা টাইম লাগে। আর মাঝখানে রাস্তা পথে একটু দাঁড়ায়, কেউ যদি টিফিন করতে যায় বা বাথরুম লাগে তো এখানে যায়। এটা হচ্ছে আপনার ট্রেন রুটের ব্যাপার। আর যদি আপনি বাস রুটে যাবেন তো কলকাতা বাবুঘাট এক্সপ্ল্যানেড এই মানে লাগোয়াই আছে, 1 কিলোমিটার ভিতরে সবই আছে। এক্সপ্ল্যানেড থেকে আপনি বাস পাবেন, ভালো ভালো বাস আছে, আর এসি বাস, স্লিপার বাস সব বাসই আছে। যেখানে ধরুন আপনাকে 1100 টাকা থেকে নিয়ে 1500 টাকা এর ভিতরে বাস আছে। যদি নর্মাল উইদাউট এসি যাবেন তাহলে 700 থেকে 800 টাকা। স্টেট গভর্নমেন্টেরও বাস আছে, সেইখানেও এরমই ভাড়া আপনার। ওইখানে কিন্তু সিটিং আছে, স্লিপার বাসই রাত্রিরে ছাড়ে, সেটা আবার প্রাইভেট বাস। স্লিপার বাস রাজ্য সরকারের নেই, ওরা সিটিং বাস ছাড়ে। তো ম্যাক্সিমাম লোক যে হয় প্রাইভেট বাসেই যায়, সেইখানে ভাড়া ধরে রাখুন আপনার 1100 থেকে 1500 টাকা। এবার অনেক বাসে কী হয় খাওয়া দাওয়াও দেয়। এটা মালদা, ফারাক্কা, বহরমপুর এইভাবে হতে হয়ে আপনাকে নিয়ে যাবে একদম সোজা বাস স্ট্যান্ডে, শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। আর ওই বাস স্ট্যান্ডে যদি নামছেন তো ওইখান থেকে তখন আর আপনাকে অন্য জায়গায় যেতে হয় না, ওইখানে নামবেন আর নেমেই আপনি গাড়িগুলো যাওয়ার জন্য পেয়ে যাবেন।